কালকে শামসেরগঞ্জ যাবেন, একটা দাবি করতে চাইছি। মুর্শিদাবাদবাসীর পক্ষ থেকে বলতে চাই, বাংলার মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের এই ভয়ঙ্কর, এই হৃদয় বিদারক এই ঘটনার জন্য আপনাকে মুর্শিদাবাদের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। কালকে শামসেরগঞ্জ যাবেন, একটা দাবি করতে চাইছি। প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ, রুটি রোজগারের স্থায়ী ব্যবস্থা এবং অপরাধীদের গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেবেন। এবং সর্বোপরি ওনাকে যেটা বলতে হবে সেটা হলো এই, উনি পুলিশ মন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী, ওনার রাজ্যে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটার জন্য ওনাকে ক্ষমা চাওয়া উচিত মুর্শিদাবাদের মানুষের কাছে। মুর্শিদাবাদবাসীর পক্ষ থেকে বলতে চাই, বাংলার মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের এই ভয়ঙ্কর, এই হৃদয় বিদারক এই ঘটনার জন্য আপনাকে মুর্শিদাবাদের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। কারণ সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি, কিচ্ছু কারণ না। সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি প্রথম দিন থেকে বলেছি আমরা যারা ধর্মনিরপেক্ষ রাজনীতি করি, উদারপন্থী রাজনীতি করি, সকলের জন্য রাজনীতি করি, হিন্দু মুসলমান সকলকে সঙ্গে নিয়ে চলার রাজনীতি করি, তাদের বিপদ হয়েছে। বাকি যে দুই দল তারা ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে, তাদের লাভ হয়েছে। হলো জানি না, পুলিশ প্রশাসনের ভূমিকা সবাই বলেছে, রাজ্যপাল একা নয়। রাজ্যপাল ওখানে এসেছে, খালি হিন্দুদের গ্রাম দেখেছেন, ওখানে অনেক মুসলমান পরিবারের উপরে হামলা হয়েছে, একটা মুসলিম পরিবারের ছেলে গুলিতে মারা গেছে, তাকেও একবার দেখতে যেতে পারতেন। তিনি সকলের রাজ্যপাল। আইন শৃঙ্খলা বলে কিছু নেই বাংলায়, সবাই জানি আমরা। এবার তার বিনিময়ে রাষ্ট্রপতি শাসন হবে কিনা সেটা রাজ্যপাল বলতে পারবেন। আমি জানি না রাজ্যপাল সেখানে রাষ্ট্রপতি শাসন করার কথা বলেছে কি বলেনি, আমি জানি না, না জেনে বলতে পারবো না। কারণ রাজ্যপাল যদি বিজ্ঞবান হন, হঠাৎ করে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা তিনি বলবেন বলে মনে হয় না। জানি না কি বলেছেন না বলেছেন, কিন্তু পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। আইন শৃঙ্খলা বলে কিছু দেখতে পাচ্ছি না আমরা। মানুষের বিচার হচ্ছে না। আরজিকর ঘটছে, যাদবপুর ঘটছে, শামসেরগঞ্জ ঘটছে, সারা বাংলা জুড়ে ধর্ষণ, খুন, হত্যার ঘটনা ঘটে চলেছে। তার কোনো হাত থেকে রেহাই নাই বাংলার, আমরা সবাই দেখতে পাচ্ছি। আমি বারবার করে বলছি তো, সেটাই তো প্রশ্ন আমার। কেন পুলিশ নিষ্ক্রিয় ছিল? পুলিশ নিজের ইচ্ছায় নিষ্ক্রিয় ছিল না তৃণমূলের নেতাদের ইচ্ছায় নিষ্ক্রিয় ছিল? ওই যেখানে ঘটনা ঘটেছে সেই ছোট্ট এলাকার মধ্যে 4টে তৃণমূলের এমএলএ, একটা তৃণমূলের এমপি, কেউ কিছু জানলো না? সব পঞ্চায়েত তৃণমূলের, পঞ্চায়েত সমিতি তৃণমূলের, জেলা পরিষদ তৃণমূলের, কেউ কিছু জানলো না? গোটা মিউনিসিপ্যালিটি তৃণমূলের, কেউ কিছু জানলো না? পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল। এই সংঘর্ষ তৈরি করা সংঘর্ষ, এই সংঘর্ষ বিভাজনের রাজনীতিকে মাথায় রেখে তৃণমূল দলের পক্ষ থেকে করানো হয়েছে। না হলে লক্ষ্য করে দেখুন, জঙ্গিপুরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ঝামেলা হলো। শান্তিপূর্ণ আন্দোলনকারী, তারা আন্দোলন করছে, সেই মিছিলের বাইরে থেকে দুর্বৃত্তরা ঢুকলো, ঢুকে গিয়ে হাঙ্গামা করলো, পুলিশের গাড়ি জ্বালিয়ে দিল। সেখানে কিন্তু হিন্দু মুসলমান হয়নি। চলে আসুন সুতিতে, আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে দুর্বৃত্তরা হামলা করলো। পুলিশের গুলিতে নিরীহ একটা শ্রমিক দূর থেকে বাড়ি ফিরছিল, বাইরে থাকে, মারা গেল। সেখানেও হিন্দু মুসলমান হয়নি। দেখলো কাজ তো হচ্ছে না কিছু, চলে এবার শামসেরগঞ্জ। শামসেরগঞ্জে যারা দুর্বৃত্ত মিছিলে অংশগ্রহণ করার আগে ওই ধুলিয়ানের মোড়ের মাথায় মদের দোকান লুট করে মদ খেয়ে তারপরে তারা হামলা শুরু করেছে। খোঁজ দিয়ে দেখুন, সমস্ত কিছু পুলিশ জানে। তদন্ত হোক, আমরা চাই জুডিশিয়াল প্রোব, বিচার বিভাগীয় তদন্ত, সব বেরিয়ে যাবে। দুধ কা দুধ, পানি কা পানি। এখন বাংলার মুখ্যমন্ত্রী এসে ক্ষতের উপরে মলম লাগাতে এসছেন।
মৃতদেহে আতর ছড়াতে এসছেন, উৎসব পালন করতে এসছেন এখানটায়। সাজো সাজো রব চলছে সারা বহরমপুর শহরে।